কোনো ব্যক্তির জীবনের সবথেকে মেমোরেবল টাইম কোনটি? 14 থেকে 28 বছর এবং শরীরে হাতির সমান বল। এটি হলো সেই বয়স যখন কেউ যদি শুধরে যায় তখন সে পৃথিবীর ইতিহাস বানিয়ে দিতে পারে, আর যদি ভুল পথে যায় তো সবার কাছে হাসির পাত্র এবং গরিব জীবনই সারা জীবন কাটাতে হয়। এই ভিডিওটি শুধুমাত্র 14 থেকে 28 বছরের ইয়ংদের জন্যই নয়, কারণ যুবক শুধু সেই নয় যার বয়স 14 থেকে 28 হয়, বরং যুবক সেই সকল ব্যক্তিরাও যাদের শরীরে এখনো রয়েছে 100 হাতির বল, মনে অনেক স্বপ্ন রয়েছে, অনেক বড় কিছু করার ক্যাপাবিলিটি আছে। তো যদি আপনার মনে হয় আপনি জীবনে বহু কিছু করতে পারবেন, লাইফে নিজেকে বড় পজিশনে দেখতে পারবেন, দামি গাড়ি দামি বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে, তাহলে আজ এই ভিডিওটিতে আপনি 18টি এমন কথাকে জানতে চলেছেন যেগুলিকে শুধুমাত্র আপনি মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন এবং আপনার লাইফে অ্যাপ্লাই করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার যেই স্বপ্ন আছে সেগুলিকে আপনি 100% পূরণ করতে পারবেন। তো শুরু করা যাক। নাম্বার 1, যেই কাজকে শুরু করবেন সেই কাজকে শেষ অবশ্যই করবেন। অনেক সময় আমরা জোশের সাথে কোনো কাজকে শুরু করে দিই, আমাদের মন প্রাণ লাগিয়ে দেই সেই জিনিসকে পাওয়ার জন্য, বাট হঠাৎ জানি না এমন কি হয় যে সেই কাজটিতে আমাদের আর মন বসেই না, বা সেই কাজটিকে আমরা কাল করব বলে রেখে দেই, বাট কাল তো আর কোনোদিনই আসে না, আর কিছু সময় পর সেই কাজকে করার আর একেবারেই মন বসে না। যেই উদ্দেশ্যের সাথে আমরা সেই কাজ শুরু করেছিলাম সেই উদ্দেশ্যটা অন্য কোথাও হারিয়ে যায়। মনোযোগ দিয়ে শুনুন, কোনো কাজকে শুরু করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কাজকে শেষ করা। এই জন্য এই বয়সে আপনি একটা অভ্যাস বানিয়ে নিন যে যে কাজকে আপনি শুরু করবেন, হোক না সেটা ছোট বড় সহজ বা কঠিন, যে কোনো কাজ আপনি সেটাকে ফিনিশ অবশ্যই করবেন। নাম্বার 2, আপনি সেই কাজকে করুন যা আপনার করা উচিত। এই বয়সে আপনাকে কোনো কাজ শুরু করার আগে আপনাকে ভাবা উচিত যে আপনি এটি কেন করতে চান, এই কাজটি কি আপনার করা ঠিক নাকি ভুল, এই কাজটি আমার জন্য কতটা জরুরি যে এটাতে আমার সময় দিতে হবে। আপনার এটা বুঝতে হবে আপনি এই কাজটা কিসের জন্য করছেন, কি লাভ হবে এটা দিয়ে, এটা জানার ক্ষমতা থাকতে হবে আপনার মধ্যে। যদি আপনি বুঝে উঠতে না পারেন যে এই কাজকে শুরু করা ঠিক নাকি ভুল, তখন নিজেকে দুটি প্রশ্ন করুন। প্রথম, এই কাজটি কি ঠিক? দ্বিতীয়, এই কাজটি কি করা উচিত? নাম্বার 3, কোনো কিছু বলার আগে সামনের ব্যক্তির কথা বিনম্রতার সাথে সম্পূর্ণ শুনুন। এই পৃথিবীতে বলার লোক অনেক আছে, সবাই নিজের স্টোরি শোনাতে চায়, কিন্তু শোনার মতো লোক খুব কম আছে, আর এই জন্যই বলতে ভালোবাসা লোকেদের তুলনায় শুনতে ভালোবাসা লোকেদের বেশি পছন্দ করা হয়। সবাই নিজের কথা বলার জন্য ব্যস্ত, নিজের দুঃখ ব্যথা আনন্দ শোনাতে চায়, কিন্তু সমস্যা হলো এই যে শোনার মতো কেউ নেই, শ্রোতাদের সংখ্যা অনেক কম। তো যখনই কেউ আপনাকে তার প্রবলেম শেয়ার করবে বা নিজের পয়েন্টসকে রাখতে চাইবে, তো সামনের ব্যক্তিটি তো এই আশা রাখবে যেন তার কথা শুনুক, তাই আপনিও একজন ভালো শ্রোতা হন। নাম্বার 4, লোকেদেরকে না বলতে শিখুন। এটি হলো এমন একটি স্কিলস যেটিকে যত তাড়াতাড়ি আপনি শিখে যাবেন ততই উন্নতি আনতে পারবেন জীবনে। তো দেখুন, আপনি সব ক্ষেত্রেই না বলবেন এমনটা নয়। মনে করুন আপনি একজন খুব ভালো মনের মানুষ, যা সত্যিই খুব ভালো ব্যাপার, বাট প্রবলেমস হলো এই যে কোনো কাজেই বা যে কোনো ব্যাপারই আপনি কাউকে না বলতে পারেন না, যার ফলে আপনার বেশিরভাগ সময় লোকেদের কাজ করতেই শেষ হয়ে যায়। কিন্তু এদিকে আপনার জীবনের লক্ষ্য অন্য কিছু, আপনি অন্য কিছু পেতে চান। কিছু কিছু ক্ষেত্রে লোকেদেরকে হ্যাঁ বলতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার নিজেরও তো একটা লক্ষ্য আছে জীবনে, তাই না? এবার আপনি নিজেই বুঝে নিন যে কোন কোন ক্ষেত্রে আপনাকে না বলতে হবে লোকেদের এবং কোন কোন পরিস্থিতিতে হ্যাঁ বলতে হবে। নাম্বার 5, নেগেটিভিটির সাথে ডিল করতে শিখুন এন্ড সবসময় পজিটিভ থাকুন। আপনি এটি ভাবা বন্ধ করুন যে লোকেরা আপনার ব্যাপারে কি ভাবে, আপনি এটা ভাবা বন্ধ করুন যে লোকেরা আপনাকে নিয়ে পিছনে কি বলে। যদি তাদের কাজ উল্টোপাল্টা কথা বলা হয় তবে আপনার কাজ হলো নিজের কাজকে করা। যদি তাদের কাজ আপনাকে আটকানো হয় তো আপনার কাজ হলো সেই শিকলকে ভেঙে ফেলা। লোকেরা অন্যের এক্সাম্পল দিয়ে আপনাকে জাজ করে, আপনাকে এক্সাম্পল দেয়
যে সে করতে পারেনি তুমি কিভাবে করতে পারবে। এবার আপনার কাছে এই সিচুয়েশনে দুটি রাস্তা আছে, হয় আপনি তাদের সাথে তর্ক শুরু করে দিন, অথবা তাদের কথাকে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে নিজের কাজের উপরে ফোকাস দিন। নেগেটিভিটি থেকে লড়াই করার সবথেকে কার্যকর মাধ্যম হলো নেগেটিভ কথাকে আপনি নিজের মধ্যে পোষা বন্ধ করে দিন। লোকেদের কথাকে আপনি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিন। নাম্বার 6, কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা পয়েন্টের কথা বলুন। কিছু কিছু লোক কথাবার্তাকে এতটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে সারা দুনিয়ার কথা বলে দিবে, কিন্তু আসল কথা কিই বলবে না। নিজের টাইম তো তাদের কাছে ইম্পর্টেন্ট নয়, সাথে সামনের ব্যক্তিরও টাইম এবং এনার্জি নষ্ট করে দেয়। তাই কম শব্দ দ্বারা অন্যদেরকে বুঝিয়ে বলুন। মহান লোকেরা কখনোই ফালতু কথায় নিজের এবং ওই লোকেদের সময় নষ্ট করে না। আপনার এই বয়সেই যদি আপনি এই হ্যাবিটটি বানিয়ে নিতে পারেন, আপনার সারা জীবন এই হ্যাবিটটি কাজে দিবে। নাম্বার 7, নিজের পরিবারের একতাকে বজায় রাখুন। এই পয়েন্টটা আরো আগেই বলা উচিত ছিল, কারণ এটি হলো এমন একটি বিষয় যেটিকে সিরিয়াসলি নেওয়া উচিত। আপনি আপনার পরিবারের সাথে মিলে যে কোনো প্রবলেমের সাথে ফাইট করতে পারবেন, যে কোনো চ্যালেঞ্জকে হারাতে পারেন, জীবনে অনেক দ্রুত গ্রো করতে পারেন। কিন্তু একা থাকলে আপনার স্পিড কম হয়ে যাবে এবং কোথাও না কোথাও আপনার মোরাল সাপোর্টের প্রয়োজন পড়বে। আপনাকে সবসময় এই চেষ্টা করতে হবে আপনার পরিবার যেন সবসময় মিলেমিশে থাকে। পরিবার হলো এমন একটি গাছ যেখানে লোকের একতা যত বেশি হবে সেই গাছ তত বেশি মজবুত হবে। আজকাল দেখা যায় যখন কোনো ব্যক্তির জব হয়ে যায় তখন ব্যক্তি শুধু নিজের ব্যাপারেই চিন্তা করে। এমনটা কখনোই করা উচিত নয়। ইনফ্যাক্ট এমনটা করে আপনি ফ্যামিলির গ্রোথকে কমিয়ে দিচ্ছেন। নাম্বার 8, সবসময় জোশে থাকুন এবং স্মার্ট থাকুন। যে আপনি সবসময় দুঃখী হয়ে থাকেন, বন্ধু আপনি এতটা জোশে থাকুন যেন আপনাকে দেখে 2-4টা লোকেরও জোশ বেড়ে যায়। লোকে যেন ধারণাই না করতে পারে যে কিভাবে আপনি এত বড় বড় চ্যালেঞ্জ ফেস করার পরেও এতটা জোশে আছেন। অনেক লোকেরা আছে যারা দুঃখী হয়ে থাকে, মানছি তাদের লাইফে অনেক প্রবলেমস আছে, তো প্রবলেমসের কারণে আপনি তো ভাবছেন। এর সাথে আপনি আরো একটি জিনিস ভাবুন যে আমার মধ্যে প্রচুর জোশ রয়েছে, আমি সমস্যাকে দেখে ভয় পাই না। যতক্ষণ পর্যন্ত আমার হৃৎপিণ্ড স্পন্দন করছে ততক্ষণ পর্যন্ত আমি হার মানছি না। আর কিছুক্ষণ এইভাবে ভাবলেই দেখবেন আপনার ভিতরে ম্যাজিক হতে শুরু করবে। নাম্বার 9, সেলফ ডিসিপ্লিন মেনটেন করুন। আপনার এই বয়সে আপনি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণ রাখবেন, যত বেশি ডিসিপ্লিনে থাকতে পারবেন, বিলিভ মি আপনি এমনিতেই এই জীবন যুদ্ধে জিতে যাবেন। সেলফ ডিসিপ্লিনের ফান্ডটা একদম সোজা। যদি কোনো কাজকে করতে হবে তো করতেই হবে, এই সময় করতে হবে মানে এই সময় করতে হবে। ওই কাজকে কোনোদিনই করব না মানে কোনোদিনই করব না। নিজের প্রমিসে স্ট্যান্ড হতে হবে, এটাই হলো সেলফ ডিসিপ্লিন। আপনি দিনে 5 ঘন্টা পড়াশোনা করবেন মানে 5 ঘন্টায় পড়াশোনা করবেন। ডেইলি 45 মিনিট এক্সারসাইজ করবেন তো 45 মিনিট ডেইলি করতেই হবে। আপনাকে সেলফ ডিসিপ্লিন মেনটেন করতে হবে তো করতেই হবে। হ্যাঁ, একটু সময় লাগবে এই অভ্যাসটিকে তৈরি করতে, কিন্তু অভ্যাস হয়েও যাবে। নাম্বার 10, চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে মুখে সবসময় হাসি রাখুন। থিঙ্কিং হলো এমন একটি অসুখ যা এই দুনিয়ায় শুধুমাত্র আপনার ভাবনায় পাওয়া যায়। চিন্তা কি আগে এটিকে বুঝুন। চিন্তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, আর এটি বাস্তবেও নেই, শুধুমাত্র আপনার ভাবনায় রয়েছে। যত বেশি ভাববেন তত বেশি এই চিন্তা বাড়তে থাকবে। যেই মুহূর্তে চিন্তা করা বন্ধ করে দিবেন দেখবেন সমস্ত টেনশন পালিয়ে যাবে। যে মুহূর্তে অন্য কাজে মন বসিয়ে নিবেন সেই মুহূর্তেই টেনশন পালিয়ে যাবে। যে মুহূর্তে মুখে হাসি আসবে সেই মুহূর্তেই টেনশন পালিয়ে যাবে। টেনশন তেমন কোনো বড় জিনিস নয়, এটি 1 মিনিটেই পালিয়ে যাবে যদি আপনি নিজেকে শুধুমাত্র এইটুকু বুঝিয়ে দেন যে আপনি প্রয়োজনের থেকে বেশি ভাবছেন। সবসময় মুখে হাসি রাখুন। দেখুন, হাসতে তো কোনো টাকা লাগে না, তাই না বন্ধু? নাম্বার 11, লাভ অ্যান্ড লিভ ইউর লাইফ। জীবনকে উপভোগ করুন। কোথাও লেখা নাই কিন্তু স্যাটারডে, সানডে, মানডে, বার্থডে বা হলিডে এই সময় জীবনকে উপভোগ করতে হবে না। জীবনকে উপভোগ তখনই করুন যখন মন আনন্দে থাকবে। জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনাকে উপভোগ করতে হবে। আপনার মন যা চাইছে সেই ভালো কাজকে করুন। আপনাকে যা করতে মন চাইছে এক কথায় আপনি তাই করুন।
যদি আপনার একা থাকতে মন চায় তবে একাই থাকুন। আপনার মন যেভাবে চাইছে তেমন ভাবেই জীবনকে উপভোগ করুন। আবার এই কথার মানে এই নয় যে আপনি কোনো ব্যাড ডিস্ট্রাকশনের ফাঁদে পড়ে আপনি ওই ব্যাড হ্যাবিটস গুলোই এনজয় করবেন, এরকমটা নয়। লোকেদের জাজমেন্টের কারণে আপনার লক্ষ্য কখনোই পরিবর্তন করবেন না। এই পৃথিবীও নিজের মতোই চলতেছে, তাই আপনিও নিজের মতো করেই চলুন। নাম্বার 12, মন থেকে লোকেদের সম্মান করুন। আপনি সম্মান করলে আপনিও সম্মান পাবেন এমনটা কখনোই সম্ভব নয় যে আপনি সামনের ব্যক্তিকে গালাগালি করবেন, ব্লেম করবেন বা ফাইট করবেন অ্যান্ড ইন এ রিটার্ন আপনি তার কাছ থেকে সম্মান পাওয়ার আশা রাখবেন। না, আপনি কখনোই সম্মান পাবেন না। তাই প্রতিটি লোককে, বিশেষ করে যেই সকল লোক আপনার জীবনের সাথে জড়িত রয়েছে, তাদেরকে মন থেকে সম্মান করতে শিখুন। নাম্বার 13, প্রতিটি জীবের ব্যাপারেই ভালো ভাবনা রাখুন। দেখুন বন্ধু, এই পৃথিবী শুধু মানুষের জন্যই নয়, প্রাণ পশু পাখিদের মধ্যেও আছে, গাছপালার মধ্যেও আছে, আর এদের সবাইকে ভালোবাসতে শিখুন। এই প্রকৃতির প্রতিটা রচনার ব্যাপারে সবসময় ভালো ভাবনা রাখুন। প্রতিটি মানুষের ব্যাপারে, শিশু হোক, বয়স্ক হোক, মহিলা হোক বা পুরুষ হোক, সবার ব্যাপারে ভালো এবং সৎ ভাবনা রাখুন। ভালো ভাবলে, ভালো করলে আপনার সাথেও ভালোই হবে। এই জন্যে নিজের জীবনের মতোই অন্যদের জীবনের ব্যাপারেও ভালো ভাবনা রাখুন। নাম্বার 14, ছোট ছোট জিনিসের মধ্যে হ্যাপিনেস খুঁজে নিন। হ্যাপি থাকাটা একটি আর্ট। অ্যাকচুয়ালি হয় কি, আমরা মনে করি জীবনে অনেক বড় কিছু পেলেই আমরা হ্যাপি হয়ে যাব, বাট এমনটা নয়। জীবন ছোট ছোট খুশির সমন্বয় একটি সাগর, আর জীবনে খুশি দেওয়ার লোক অনেক কম থাকে, বরং একে কেড়ে নেওয়ার লোক অনেক বেশি। জীবনে খুশি অল্প করেই আসে, আর সত্যি বলতে কি, খুশি অল্প অল্প করেই আসা উচিত, নয়তো আমরা জীবনের মানে কি ভুলে যাব, আমাদের ডানা গজিয়ে যাবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনো ছোট খুশি আমরা পাই, আর যদি খুশি নাও থাকে তবে একটি কারণ আমি বলি খুশি থাকার। সবসময় এমন ভাবে ভাবুন যে আজ আপনার কাছে যে জীবনটি আছে, যেমনই আছে, এটি কিন্তু এর থেকেও খারাপ হতে পারত। আপনি পৃথিবীতে অনেক মানুষ দেখবেন যাদের বসতির জন্য নির্দিষ্ট স্থান নেই, রাস্তায় বসবাস করে তারা, দুবেলা ঠিকমতো খাবার পায় না। আপনি তার থেকে তো কয়েক গুণ ভালো আছেন, আপনিও তো ওই রকমের হতে পারতেন, তাই না বন্ধু? নাম্বার 15, দুঃখী এবং নিরাশ করার মতো জিনিসগুলিকে একটু হালকাভাবে নিন। যেভাবে নেগেটিভ লোকেদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়, একইভাবে দুঃখ বা নিরাশ করার মতো কথা এবং ঘটনাগুলিকেও একটু হালকাভাবে নেওয়ার চেষ্টা করুন। দুঃখ জিনিসটির কথা ভাবলে এটি অনেক বড় মনে হয় ঠিকই, বাট এটি আপনার মনের জোরের থেকে বেশি ভারী নয়। দুঃখ দেখতে অনেক বড় মনে হলেও ওজনে সে আপনার মনের জোরের থেকেও অনেক হালকা। জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যখন আজকের তুলনায় অনেক বেশি দুঃখী ছিলেন, কিন্তু আজও কি আপনাকে সেটা সমান দুঃখ দিচ্ছে? নিশ্চয়ই না। সেই সময়ও পার হয়ে গেছে, আর এই সময়টিও পার হয়ে যাবে। এই জন্যই দুঃখকে বেশি একটা গুরুত্ব দেওয়া উচিত নয়। নাম্বার 16, ডিসিশন নিতে শিখুন। কনফিউজ থাকার চেয়ে হাজার গুণ ভালো আপনি কোনো ডিসিশন নিন এবং সেটিতেই কাজ করার প্রতিজ্ঞা করুন। এক জায়গায় আটকে থাকার থেকে ভালো দুটি অপশনের মধ্যে থেকে কোনো একটিকে চুজ করে এগিয়ে যাওয়া, আর এরপরে হার আসুক বা জিত আসুক সেটির দায়িত্ব নিজে নিতে শিখুন। তাই ডিসিশন নিতে শিখুন এবং বাকিটা নিজের পরিশ্রম এবং উপরওয়ালার কাছে ছেড়ে দিন। নাম্বার 17, রিস্ক নিতে শিখুন। প্রেম ভালোবাসায় রিস্ক নিতে পারেন, বাট জীবনে রিস্ক নিতে এত ভয় কেন বন্ধু? যদি আপনি জীবনে কোনো রিস্ক নিচ্ছেন না, তো মনে রাখুন সবথেকে বড় রিস্ক এটাই যে আপনি কোনো রিস্ক নিচ্ছেন না। রিস্ক ছাড়া জীবন পূর্ণ নয়। জীবনের সবথেকে বড় রিস্ক তো হলো এটাই যে আমরা নিজেরাই জানি না যে কিছুক্ষণ পরে আমাদের সাথে কি ঘটতে পারে। আমাদের সাথে যে কোনো ঘটনা ঘটতে পারে, তো এর থেকে বড় রিস্ক আর কি হতে পারে? জীবন নিজেই রিস্কের উপরে চলে, নিজেই জানি না কবে উপরে চলে যেতে হবে, তাই না? তবে রিস্ক তো নিতেই হবে, আর এই বয়সে যদি রিস্ক নিতে না পারেন তাহলে আর কোনোদিনই নিতে পারবেন না। লাস্ট নাম্বার 18, দায়িত্ব নিতে শিখুন। দেখুন, দায়িত্ববান হওয়ার জন্য প্রধানমন্ত্রী, ডক্টর, ইঞ্জিনিয়ার বা আর্মি হতে হয় না, পিতা বা মাতা হতে হয় না। দায়িত্ব যে কেউ নিতে পারে। এই দুনিয়ায় হাজার হাজার কাজ আছে,
হাজার হাজার প্রয়োজন আছে দায়িত্ব নেওয়ার জন্য। আপনি নিজের সমাজকে উন্নত করার দায়িত্ব নিতে পারেন, নিজের পরিবারের স্ট্যাটাস পরিবর্তনের দায়িত্ব নিতে পারেন, নিজের স্ট্যান্ডার্ড উন্নত করার দায়িত্ব নিতে পারেন, একজন সমাজসেবক হওয়ার দায়িত্ব নিতে পারেন, একজন ভালো মানুষ হওয়ার দায়িত্ব নিতে পারেন। তো বন্ধু, আপনার জীবনের লক্ষ্য কি? কমেন্টে লিখে যাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।